أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا مولانا محمدا صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা
দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে তখন তোমার বদর যোগাই সান্ত্বনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मचलता है ये दिल डुबडुबाती है आँखें खुदा जाने के साथ मकाम रहा है बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা নেই কেউ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله العظيم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত উকিলের পাড়া সমাজ কল্যাণ পরিষদ পত্রিকা আয়োজিত আজকের এই বিশাল পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি ফখরে জলসা মুহতারামুল মাকাম ওয়াদিউল ইহতারাম হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আহমদ সফা ফারুকী সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাওয়ারাল্লাহু যিনাতাহু সহসভাপতি লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান ওয়াইজ প্রখ্যাত মুফাসসিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাম জনাব মাওলানা নাজিমউদ্দিন সাহেব এবং আমার আগে ইশারার নামাজের আগে যিনি আলোচনা করেছেন মুহতারামি ওয়া মুকাররামি উস্তাদুল আসাতিজা শ্রদ্ধাভাজন আমার বাবা আমার উস্তাদ লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ উপাধ্যক্ষ মহোদয় ডক্টর মাওলানা মাহমুদুল হক উসমানী সাহেব মাদ্রাসাতুল আলী ওদিগর নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম ফুদালাই আয়দান আমন্ত্রিত মেহমান বৃন্দ আইম্মায়ে মাসাজিদ খুতবায়ে মাসাজিদ সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথিবৃন্দ প্রধান অতিথি আমরা নাকি আপনারা কথা বলেন না কেন আপনারাই তো প্রধান অতিথি কারণ মুসল্লি না থাকলে ইমামের কোনো কাজ নেই ঠিক কিনা বলে ইমামতি কার নিয়ে করবে মুসল্লি যদি না হয় আমরা আলোচনা করব আলোচনা করার জন্য এসেছি আপনারাই যদি না থাকেন আলোচনা করবো কারে সেজন্য এটা আমার মতামত আমার মতের সাথে আপনাদের মতের মিল নাও হতে পারে আমার যেটা মত সেটা হচ্ছে আজকের প্রধান অতিথি হচ্ছেন আপনারাই ঠিক না আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আমি আগেই সালাম করে ফেলেছি আসসালামু ক্বাবলাল কালাম হয়ে গেছে রাসূলুল্লাহ সুন্নাহ এখন তো আমরা ডিজাইনে চলে গেছি ফ্যাশন স্টাইল আজিম ওমা কত স্টাইল না আমরা স্টাইলে যাওয়ার কারণেই তো লাতির কাঠালে পরিণত হয়েছি ঠিক কিনা বলেন রাসূলুল্লাহর সুন্নাহ আমরা ছেড়ে দিয়েছি যত স্টাইল আছে এগুলোতে চলে গিয়েছি দিনের ভিতরে পর্যন্ত স্টাইল ঢুকে গেছে ঠিক না মারাত্মক অপরাধ রাসূলুল্লাহ বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম সব কথার আগেই হবে সালাম সেজন্য হাদিস আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দিন সকলে বলে আমিন আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পৃথিবীর এই বৈরী পরিবেশে কঠিন পরিস্থিতিতে
যেখানে সারা পৃথিবীতে কোথাও মুসলমান দাঁড়াতে পারছে না, ঠিক না? কোরআনকে আজকে জঙ্গি কিতাব বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? ইসলামী সাহিত্যগুলোকে জঙ্গিদের বড় বড় গ্রন্থ সাজিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে যেন আজকে কাফের মুশরিকরা, নাস্তিকেরা মুসলমান হত্যার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলে? সারা পৃথিবীর কোন প্রান্তরে যদি একটা অমুসলিম মারা যায়, জাতীয় সংঘ থেকে শুরু করে সব মিডিয়া পাগল হয়ে যায়। এমনকি এই বছর বর্ষার পানিতে ভারত থেকে একটা হাতি ভেসে এসেছে বাংলাদেশে, আপনারা পেয়েছেন কিনা জানি না। পানিতে ভেসে আসলো হাতি, সেই হাতিকে বাঁচার জন্য ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া থেকে শুরু করে সবাই পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত হাতিকে বাঁচানো গেল না। হাতি মরল কেন? বাংলাদেশের হাইকোর্টে রিট করা হয়েছে, ঠিক কিনা বলা? একজন হাতি মরবে, তার দরদ মানুষের কলিজায় আছে, এটা ভালো দিক। তবে হাতি দরদ তোমার কলিজায় আছে, মুসলমান মারা যায় তার দরদ তোমার কলিজায় নাই, ঠিক কিনা বলে? এই যে আমাদের পার্শ্ববর্তী এলাকা মায়ানমার, চোখের পানি ধরে রাখতে পারছিলাম। একটা গর্ভবতী মহিলাকে 17 জন সেই মায়ানমারের মিলিটারি পালাক্রমে দর্শন করেছে। দর্শন করার পর সেই ভিডিও আবার তারা ফেসবুকে ছেড়েছে। শুধু তারা দর্শন করার পর ক্ষান্ত হয় না, ওই মহিলাকে উলঙ্গ করে শরীরের সমস্ত পোশাক খুলে ফেলে উপর করে শুয়ে হাত পা বেঁধে রেখে জীবন্ত একটা মানুষ থেকে চাকু দিয়া তার পিঠ থেকে গরুর চামড়া যেমনি ছিলায়, একটুক শুরু থেকে পিঠের উপর থেকে পা পর্যন্ত চামড়া, জীবন্ত মানুষের চামড়া ছিলিয়ে ফেলেছে। বারবার করে চিৎকার করছে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। পৃথিবীর কোন মানবতা তার পক্ষে আজ কাজ করলো না, ঠিক কিনা বলেন? মুসলমান হলে তাদের জন্য কোনো মানবতা না। যারা আজকে পৃথিবীতে মানবতা অপরাধ করছে, মানবতা বিরোধী অপরাধ, তারা আজকে মানবতার ফেরিওয়ালা সেজে গেছে। আর যারা সারা জীবন তার জিন্দেগিটা মানবতার পক্ষে কাজ করেছে, পবিত্র কোরআনের তাফসীর করে জীবন কাটিয়ে দিয়েছে, তাদেরকে আজকে মানবতা বিরোধী বলা হচ্ছে, ঠিক কিনা বলেন? কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, কে? আস্তে করে কথা বললেন কেন? শরীরের সমস্ত শক্তি জোগাড় করে, রাতের নিস্তব্ধতা বন্ধ করে, কাফের মুশরিক কাফেরদের কলিজায়, নাস্তিকদের কলিজায় আগুন জ্বালিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আর সিল্লাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, তার সাথে সাথে আকায়ে মাওলা তাজদারে মদিনা সরকারে দো আলম সৈয়দুল আম্বিয়া আকায়ে মাওলা সুলতান মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ। তার সাথে সাথে সোহাদায়ে বদর থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য বুকের তাজা প্রাণ যারা বিলীন করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন, সকল বলি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, যে কঠিন পরিস্থিতি শুরু হয়েছে, এই কঠিন পরিস্থিতিতে আমাকে একটা বিষয় আপনাদের সামনে বলা হয়েছে। পবিত্র কোরআনের সূরা মুমিনের প্রথম কিছু আয়াতের কথা বলার জন্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু কথা বলার জন্য। এই সূরাটা হচ্ছে মক্কি সূরা। কি সূরা? মক্কায় সূরাটা নাযিল হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে মক্কার মাঝামাঝি সময়ে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাত্র ইসলাম গ্রহণ করেছে,
এই আয়াত এই সূরার প্রথম 11টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। যখন নাযিল হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কি ছিলেন, দাঁড়ানো ছিলেন। এমন সময় আয়াতগুলো নাযিল হচ্ছে। কি হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون মুমিনেরা নিশ্চিত শিরোপা অর্জন করেছে, বিজয় অর্জন করে ফেলেছে। قد أفلح নিশ্চিত মুসলমানদের বিজয়, মুমিনদের বিজয় হয়েছে। এমন সময় আয়াতগুলো নাজিল হচ্ছে যে সময় মুসলমান কোথাও দাঁড়াতে পারে না। সখানেক মুসলমান মাত্র সারা পৃথিবীতে, কত সখানেক মুসলমান। এমন কঠিন পরিস্থিতিতে আয়াতগুলো নাজিল হচ্ছে। আল্লাহ বলতেছেন, قد أفلح المؤمنون মুমিনেরা সফলতা অর্জন করেছে, বিশ্বকাপ জিতে ফেলেছে মুসলমানেরা। যেই সময়ে হযরত হাব্বাব হুবাইবের মতো যুবক ছেলেগুলোকে মুসলমান হওয়ার কারণে, ঈমান আনার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদা দেওয়ার কারণে কাফেররা তাদেরকে গ্রেফতার করে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গরম করে, লোহার চিরুনি গরম করে শরীর থেকে গোশতগুলো নিয়ে নিয়ে চিরে চিরে পশুকে খাওয়াচ্ছিল, পশুকে খাওয়াচ্ছিল, শুকরকে খাওয়াচ্ছিল। যে সময়ের ভিতরে কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গেলে হানায় কাবার সামনে মাথার উপরে, গর্দানের উপরে উঠের নারীগুলো উঠাই দিচ্ছিল। যে সময় আল্লাহর পয়গম্বর মাত্র জেলখানা থেকে বের হয়েছেন, 36 দিন হয়েছে। কয়দিন? মাত্র 36 দিন সময় হয়েছে আল্লাহর পয়গম্বর জেলখানা থেকে বের হয়েছেন। বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 3 বছর জেলখানায় ছিলেন। কয় বছর? এই মুসলমানেরা এখান থেকে শিক্ষা অর্জন করো। কাফেররা সিদ্ধান্ত করে, পরামর্শ করে আল্লাহর পয়গম্বরকে জেলখানায় প্রবেশ করাই দিল। জেলখানায় প্রবেশ করানোর পরে একটার পর একটা মামলা দেওয়া শুরু করলো। বন্ধু, মামলা আগে হবে নাকি গ্রেফতার আগে হবে? হ্যাঁ, কথা বুঝেন না? মামলা আগে হয় নাকি গ্রেফতার আগে হয়? কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম এই আইন জারি করেছে আবু জেহেল। প্রথমে গ্রেফতার করলো, এরপরে মামলার পর মামলা দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বরকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে এই কথাগুলো একেবারে স্পষ্ট করে স্কাইবি কেলেঙ্কারি ফাঁস করে দিলেন। ওমা স্কাইবি তাহলে আগেও ছিল, এখন নাই বুঝি? কথা বোঝা যায়? সব কথা কিন্তু আমি খুলে বলতে পারবো না, একটু বুঝে নিতে হবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁস করে দিলেন। কাফেররা দারুন নদওয়াতে বসে আইন পাস করতেছে। কোথায়? 50 জন মন্ত্রিসভার মন্ত্রী ছিল, 50 জন। আবু জেহেলের মন্ত্রিসভায় 50 জন মন্ত্রী ছিল বন্ধু আইন পাস করার জন্য। তারা সেখানে আইন পাস করবে। বাংলাদেশে যেই জায়গায় আইন পাস করা হয় সেই জায়গার নাম হচ্ছে সংসদ, ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, আমেরিকাতে যে জায়গায় আইন পাস করা হয় সেই জায়গার নাম হলো হোয়াইট হাউস। ইন্ডিয়াতে যে জায়গায় আইন পাস করা হয় সেই জায়গার নাম হচ্ছে কি? মন্ত্রিসভা। আর এই যে আবু জাহেলের যে আইনসভা, মন্ত্রিসভা, সেই জায়গার নাম ছিল দারুন নদওয়া। কি
ছিল কথা বলতে হবে, কারণ আমরা দিনের বেলা ছাত্র পড়াই, বুড়ো হলে রাতে হলে বুড়ো পড়াই, সেটা আমাদের একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। ছেলেরা যদি ক্লাসে কথা না বলে বুঝতে পারছে ছেলেটা বুঝে নাই, আপনারাও যদি কথা না বলেন বুঝবো যে আমি, আপনারা বুঝেন নাই, কবরস্থানে আলোচনা করে চলে যাচ্ছি। আমরা কি কবরস্থানে আসছি? হ্যাঁ, তো মুসলমানের আওয়াজ এত ছোট কেন? মুসলমানের আওয়াজ মুসলমানের মতো হবে। এখন দেখা যায় নাস্তিকের মতো আওয়াজ, কথা আওয়াজ বের হয় না, ঠিক না? কথা বের হতে হবে। মুসলমান সবসময় প্রাইভেট কার নাকি ঠেলা গাড়ি? কথা বলে না, ঠেলা গাড়ি না প্রাইভেট কার? প্রাইভেট কারের মতো আওয়াজ দেবে। আমার ভাইয়েরা বন্ধুরা, ৫০ জন মন্ত্রী ছিল, মন্ত্রী সবাই সে আইন পাশ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আইন যেটা পাশ করে দেয় তারা মন্ত্রী সবাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে সেই আইনের সব কিছু ফাঁস করে দিল মুহাম্মদের কাছে। সুবহানাল্লাহ। সূরা আনফালের ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পাশ করে দিচ্ছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার হাবিব, কাফেররা ষড়যন্ত্র করছে, আপনাকে গ্রেফতার করবে। কি করবে? একটাও কোনো মামলা নাই। আল্লাহর পয়গম্বর কি কোনোদিন চুরি করেছে নাকি? ডাকাতি করেছেন, রাহাজানি করেছেন, জঙ্গিবাদ ছিল মনে হয়, জঙ্গিদের লিডার ছিল হরকতুল জিহাদ, ISIS। তাহলে কেন আল্লাহর পয়গম্বরকে গ্রেফতার করা হবে? কাফেররা ষড়যন্ত্র করছে, বন্ধু তোমাকে গ্রেফতার করবে। গ্রেফতার করার পর যদি মক্কার অবস্থা তাদের পরিবেশ ভালো মনে করে ওই আপনাকে হত্যা করার ষড়যন্ত্র তারা পাশ করছে, তাইলে আপনাকে এরপরে গ্রেফতার করার পর নতুন নতুন ষড়যন্ত্র করে, নতুন নতুন আইন করে, নতুন নতুন মামলা দিয়ে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র তারা শুরু করে দিল। যদি হত্যা করতে না পারে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়। একজন মুহাম্মদের যদি লক্ষ লক্ষ যুবক প্রাণ দিতে চায় তাহলে তারা আপনাকে হত্যা না করে আবাদুল আবাদ জনগণ থেকে আপনাকে আলাদা করে রাখবে। মনে হচ্ছিল যেন আজকে এই কোরআনের আয়াত নাযিল হচ্ছে, আজকেই যেন কোরআনের আয়াত নাযিল হচ্ছে, আল্লাহ তাআলা নাযিল করছেন। আমার ভাইরা, প্রথমে ঠুকনো একটা মামলা দেওয়া হলো, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, এই মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হলো। এরপরে আস্তে আস্তে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ঠিক কিনা বলে? যখন দেখা যায় এক কোরআনের পাখির জন্য একই দিনে 256 জন মুসলমান প্রাণ দিয়েছে, তার অবস্থা খুবই খারাপ দেখা যায়। 90 বছর পর্যন্ত তারা জেল দিয়ে ঢুকাই রাখো, জনগণ থেকে তাকে আলাদা করে ফেল। ঠিক না বলো? মনে হচ্ছে যেন কোরআনের আয়াত আজকে নাযিল হচ্ছে। আমার ভাইরা বন্ধুরা, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বসে আছে নাকি? হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু টেনশন করো না, চিন্তা করো না, ভয় করো না, আমি আল্লাহ বসে নেই। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে দিয়া আমি আমার সিদ্ধান্ত বাস্তবায়ন করে দেব, কিন্তু কোন কাফেরের বাচ্চা টের পাবে না। ওয়ামাকারু মাকারু ওয়ামাকারনা মাকারু ওয়া হুম লা ইয়াশউরুন। কালামকার আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বরকে গ্রেফতার করে ফেলা হলো। কি কঠিন পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করতেছেন। বন্ধু, প্রেক্ষাপটটা না বুঝলে আয়াত বোঝা যাবে না।
কোরআনের আয়াত বুঝতে হলে, তাফসীর বুঝতে হলে, প্রেক্ষাপট বুঝতে হবে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলো নাযিল করেছেন, কোন প্রেক্ষাপটে। এর সাথে আজকের প্রেক্ষাপটের সাথে আপনাকে মিলাইতে না পারলে বন্ধু কোরআন বোঝা সহজ হবে না। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বরকে গ্রেফতার করা হলো 53 জন সাহাবী, 11 জন মহিলা সাহাবী, 42 জন পুরুষ সাহাবী। কয়জন? কথা বলেন না কেন? 11 জন মহিলা সাহাবী, 42 জন পুরুষ সাহাবী। এই 53 জন মানুষগুলোকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। আমার ভাইরা বন্ধুরা, এখনো দেখা যায় মহিলারা যখন কোরআন তিলাওয়াত করে, কোরআনের তালিম দেয়, আল্লাহু আকবার, 4 মাস বয়সের বাচ্চা সহ এই মহিলাগুলোকে জেলখানায় বন্দী করে রাখা হলো। ঠিক কিনা বলো? আর বারবার করে ডাক দিয়েছিল, একজন মহিলা মাত্র সিজার করে বাচ্চা হয়েছে, 4 মাস হয়েছে, ওই মুসলমান বলে তাকে এত বেশি কষ্ট দেওয়া হলো। পর্দার আড়ালে 4 মাস বাচ্চাকে বারবার কান্না করা হচ্ছে, চিমটি দিয়া আঘাত করে কান্না করাচ্ছে। এই পাশে মাকে রিমান্ডের নাম দিয়ে কান্না করাচ্ছে। মা ডাক দিয়ে বলল, ও আমার পুলিশ, তোমরাও মুসলমান, ও প্রশাসনের মানুষেরা, তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, কষ্ট দিও না, আমাকে মেরে ফেলো, আমাকে হত্যা করো, অসুবিধা নাই। 4 মাস বয়সের বাচ্চা রিমান্ডে দিছো, এই 4 মাস বাচ্চার কান্না যাতে আমার কানে না আসে। আল্লাহু আকবার। এরপরেও জালেমদের কলিজা রেখাপাত করতে পারে। আমার ভাইয়েরা বন্ধুরা, 11 জন মহিলা সাহাবী, 42 জন পুরুষ সাহাবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তারা 53 জন। আবু জাহেলের তখন কারাগার ছিল 5টা। কয়টা? প্রধান কারাগার যেটা কেন্দ্রীয় কারাগার, সেটা হচ্ছে শিয়াবে আবু তালিবের গিরিগুহা। এই গিরিগুহাটাকে খালি করা হয়েছে শুধু মুসলমানদেরকে বন্দী করার জন্য। সব বন্দীগুলোকে স্থানান্তর করা হলো অন্যান্য কারাগারে, শুধু মুসলমানদের জন্য এই কেন্দ্রীয় কারাগার। কারণ ফাঁসির আসামিগুলোকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তারা ষড়যন্ত্র করছে মুহাম্মদ সহ এই 53 জন। পৃথিবীতে মুসলমান আছে মাত্র 53 জন। এই 53 জনকে একেবারে হত্যা করে ফেলবো। তাদেরকে হত্যা করলে হয়তো জমিন থেকে এই দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত মুছে যাবে। আসলে যাবে নাকি? হ্যাঁ, তারা চিন্তা করেছে বুকার স্বর্গে বাস করে কয়েকজন মুসলমান লিডারকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, হয়তো ইসলাম দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর কসম, বিদায় করতে পারবা না। কারণ এই দ্বীনের সাথে সম্পর্ক কার সাথে? একটা মারলে একটার বিনিময়ে আল্লাহ কমপক্ষে 10টা করে দ্বীনের কর্মী জমিনে সৃষ্টি করে দেয়। হিলারি ক্লিনটন 2011 সালে ভাষণ দেয়, আল জাজিরা সেই ভাষণ প্রচার করে। আমি দেখি আর কি হয়ে যায়। সে বলছে, আমরা যখন 2001 সালে আফগানিস্তান আক্রমণ চালাচ্ছি, আফগানিস্তানের তালেবান সৈন্য ছিল মাত্র 8,000। 2011 সালে এসে আমরা প্রায় 14,000 মতো তালেবান সৈন্য হত্যা করেছি। ছিল কয় হাজার? 8,000। কয় হাজার হত্যা করছে? কত? সাধারণ মানুষ সহ 21,000 মানুষ আমরা হত্যা করেছি। 2011 সালে এসে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানে 33,000 তালেবান সৈন্য। আল্লাহু আকবার। বাড়ছে না কমছে? এখন ওই চিন্তা করেছে কয়েকজনকে দিয়া শেষ করে দেব, কিন্তু নারায়ে তাকবীর দিলে ঠিকই বের হয়। ঠিক কিনা বলে? সেজন্য তো আজ থেকে চোখে ঘুম হয় না। আমার ভাইরা বন্ধুরা, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জনকে কারাগারের ভিতরে বন্দী রাখলো। প্রথম বছর যাওয়া আসা দেখাশোনা সবকিছু করতে পারত। দ্বিতীয় বছর আস্তে আস্তে জনসাধারণের সাথে সাক্ষাৎ করা নিষিদ্ধ করে দিল, অনুমতিও দেওয়া হয় না।
কোন রকম আত্মীয় স্বজন যাওয়া যায়, দেখা করতে পারে। তৃতীয় বছর দারুল নদওয়াতে আবার বসে তার আইন করেছে, আইন পাশ করতেছে আজকে থেকে মুসলমানদের সাথে মুহাম্মাদের সাথে কেউ দেখা সাক্ষাৎ করতে পারবে না। তৃতীয় বছর আইন পাশ করে ফেলেছে। সেই যেখানে আইন পাশ করা হচ্ছে সেখানে বসা ছিল আবু জেহেলের বড় বড় লিডার গুলো 50 জনের ভিতরে হিশাম ইবনে আমর, আরেক জায়গায় বলেছেন হিজাম ইবনে আমর। দুইটা নাম পাওয়া যায়, একটা হচ্ছে হিজাম বা হিশাম, দুইটার বর্ণনা দুইটাই পেলাম। হিজাম ইবনে আমর কিন্তু মুসলমান নয়, আবু জেহেলের প্রধান উপদেষ্টা, বয়স ছিল তার 82 বছর। সেখানে বসা প্রধান উপদেষ্টা বাড়িতে যাওয়ার পর টেনশনে মুখতেছে, কিরে খাওয়া দাওয়া যদি বন্ধ হয়ে যায় কেমন করে বাঁচবে তারা? এই মানুষগুলো তো কোনো অপরাধ করে নাই, এলাকার সবচেয়ে ভালো মানুষগুলো, সচ্চরিত্রবান মানুষগুলো তো আজকে তারা ইসলাম গ্রহণ করেছে, নতুন দিনের দাওয়াত দিচ্ছে, তারা তো কোনো অপরাধ করে নাই। এরকম মানুষগুলোকে তিলে তিলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে মেরে ফেলবে, এটা তো কোনোদিন মানবতা হতে পারে না। কাফের হয়েও মানবিক চিন্তা আছে কি নাই? চিল্লে বলেন না আছে কি না? কিন্তু মুসলমান নামদারি কিছু মুনাফিক কুলাঙ্গার, তাদের কলিজায় কোনো মানবতা নাই, কিন্তু মানবতার ফেরিওয়ালা সেজে বসে আছে, ঠিক কিনা বলো? আমার ভাইরা বন্ধুরা, যেমন চিন্তা তেমন কাজ, টেনশন করতে 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 3 মাস পার হয়ে গেল। হঠাৎ করে তার টেনশন এত বেশি বেড়ে গেছে, রাতের বেলার ঘুম আসতেছে না। এদিক এদিক বাড়ির এদিক এদিক ঘোরাঘুরি করে স্ত্রী জিজ্ঞেস করছে, বুখারীতে এসেছে, স্ত্রী জিজ্ঞেস করতেছে লিমা সানাতা হাযা, ওমর প্রিয়তম বন্ধু, আমার প্রিয়তম স্বামী, 82 বছর বয়স হয়ে গেছে, বুড়ো বয়সে এত টেনশন করছেন কেন? আপনার কি হয়েছে? এত টেনশন কেন? সারা রাত ঘুমাচ্ছেন না কেন? 5 দিন পার হয়ে গেল। এরকম যদি এই বয়সে আপনি ঘুম ছাড়া হয়ে যান, নির্ঘুম রাত্রে যাপন করেন, তাহলে অবস্থা তো আপনার খারাপ হয়ে যেতে পারে। আপনি ধীরে 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 মৃত্যুর পথযাত্রী হয়ে যাবেন। স্বামী গো, আপনি আসেন, আপনার কি সমস্যা বলেন? হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, বিবি রে, কিছুই তো বোঝাতে পারছি না, মনকে বোঝাতে পারছিলাম না। তিল তিল করে এই মুহাম্মদকে হত্যা করা হবে। আমরা এতগুলো মানুষ সেখানে বসে আছি, আমরা এই যে মুহাম্মদকে সারা জীবন আমরা আলামিন বলে ডেকেছি, বাবাও ছিল না, মাও ছিল না, যে এতিম ছেলেটা আমাদের মাঝে এরকম গ্রহণযোগ্যতা, এত বিশ্বাসী ছেলেটাকে এরকম 53 জন মানুষগুলোকে বাঁধে মারাবে, পানিতে মারাবে, স্লোগান দেখছেন? পৃথিবীতে সর্বপ্রথম এই স্লোগান দিয়েছে কে? আবু জেহেল। ভাতে মারবো, এখনো সেই স্লোগান আছে কি নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, রাষ্ট্রের দায়িত্ব হলো 5টা। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কয়টা? আপনার দুশমন হোক, কাফের হোক, মুসলমান হোক, বিরোধী দল হোক বা আপনার আপন দলের লোক হোক, কিন্তু খাওয়া দাওয়ায় 5টা জিনিস আপনাকে দায়িত্ব গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়ছিলাম তখন আমরা পেয়েছিলাম রাষ্ট্রের দায়িত্ব হলো 5টা। কয়টা দায়িত্ব? আপনার যদি সারা জীবনের দুশমন হয়, এই 5টা দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। এখন দেখা যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, ঠিক কিনা বলো? আমরা ওই দিন দেখেছিলাম যে দিন গণতন্ত্র ট্রাকের ভিতরে আবদ্ধ ছিল, গণতন্ত্র যেই দিন বালির ট্রাকের ভিতরে আবদ্ধ ছিল, সেদিন দেখেছিলাম ভ্যান গাড়ি করে যখন ভাতের টিফিন এবং পানির বোতল নেওয়া যাওয়া ছিল, পুলিশেরা গ্রেফতার করে তাকে পর্যন্ত গ্রেফতার করে জেলে ঢুকাইছিল, ঠিক কিনা বলো? এই চরিত্র পৃথিবীতে সর্বপ্রথম আবু জেহেল দেখিয়েছে। সেই আবু জেহেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সদস্য বাংলার জমিনে এখন আছে কিনা খুঁজে বের করে। তোমার দায়িত্ব ছিল খাবারের ব্যবস্থা করা, আর তুমি খাওয়ার বন্ধ করে দেবে। কে তোমাকে এই অধিকার দিয়েছে? তোমাকে এই অধিকার কেউ দেয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, পৃথিবীতে যুগে যুগে আবু জেহেল বেঁচে থাকবে, পৃথিবীতে আবার কোরআনের কর্মীও বেঁচে থাকবে, বদরের জমিনও সৃষ্টি হবে, ঠিক কিনা বলে?
সেরকম মাজ এবং মুআফিজ তৈরি হবে জমিনে, ঠিক কিনা বলে? এই যুবকেরা, পৃথিবীতে বর্তমানে আবু জাহেল গুলোকে খতম করার জন্য প্রত্যেকটা যুবককে বদরের সেই তলোয়ার হাতে নিয়ে মাজ এবং মুআফিজের সেই ভূমিকা পালন করতে হবে। কারা কারা রাজি আছেন তুই হাত উঁচু করে দেখা। আমার ভাইরা, সেই আবু জেহেলের প্রেতাত্মা এখনো জমিনে আছে কি নাই? রাসূলুল্লাহর খাওয়া দাওয়া বন্ধ করে দিল। একটানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা গাছের পাতা খেয়েছি, বাবলা গাছ। কি গাছ? কি কাঁটা আমরা দেখেছি সৌদি আরবে গিয়েছি, আল্লাহ, কাঁটা একেবারে বড় বড় কাঁটা, ছোট ছোট পাতা, মরুভূমির মাঝখানে গাছ থাকে, উঠে না, উপর দিয়ে মুখ দিয়ে পাতাগুলো খায়। মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের পাতা খেয়েছেন, গাছের পাতা খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছের চামড়া খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর বলেছেন, আমাদের জটল পরিবর্তন হয়ে গিয়েছিল, আমরা মলত্যাগ করেছিলাম, ছাগলের মতো বড়ি বড়ি হয়ে গিয়েছিল, এমনকি 3 মাস পর প্রস্রাব করেছি। আল্লাহর পয়গম্বর বলেছেন, প্রস্রাব দিয়ে পানি বের হয় নাই, টাটকা রক্ত বের হয়েছে। মুসলমান, তাহলে শুধু মিসওয়াক করা সুন্নত, ঢিলা করা সুন্নত, আমি সুন্নত নয় বলি নাই, পাঞ্জাবি পরা সুন্নত। মুসলমান, এই কোরআনের জন্য কমপক্ষে 3 বছর জেল খাটাও সুন্নত, ঠিক না বলেন? নরম সুন্নত গুলা মানবে আর গরম গুলা মানবে না, এটা কখনো হতে পারে না, এটা মুনাফিক। এটা কি আমার ভাইয়ের বন্ধুরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফাতো ভাই আল্লাহর পয়গম্বরের জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছিলেন জেলখানার দিকে, সহ্য করতে না পেরে। প্রতিমধ্যে যখন আবু জেহেল বাধা দিল, আবু জেহেলের বডিগার্ড ছিল তখন মুতাইম ইবনে আদি, আবু জেহেলের আপন খালাতো ভাই, নাম কি? মুতাইম ইবনে আদি। সে দাঁড়িয়ে গেল, আবু জেহেল তুমি এটা কি করছো? খাদিজার ভাতিজা, খাদিজা বেবি মারা যাবে, সে তার ফুফার জন্য কিছু খাওয়ার দাওয়ার নিয়ে যাচ্ছে, তুমি এটা বাধা দিলে কেন? অথচ বন্ধুরে, আবু জেহেলের বডিগার্ড মুতাইম ইবনে আদি, আবু জেহেলের বডিগার্ড। সেখান থেকে সে প্রতিবাদ শুরু করে দিল, না না, আবু জেহেল এটা হতে পারে না, তার মনের ভিতরে একটা বাদ করেছে। ওই দিকে হিশাম ইবনে আমর সারা রাত ঘুমাতে পারে না। 5 দিন পর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি তো ইন্নি খসিত ইন্নি আপু, আমার যেন আমি ভয় পাচ্ছি, মনে হয় আমি পাগল হয়ে যাব, টেনশনে শুধু মুহাম্মদকে কেমন করে মুক্ত করবো। মুহাম্মদের মুক্তির আন্দোলন শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। মুহাম্মদের মুক্তির আন্দোলন থেকে মুসলমানের ঘর থেকে শুরু হয়েছে নাকি মুসলমানের ঘর থেকে? হিশাম ইবনে আমর এখনো মুসলমান হয় নাই। সে ডাক দিয়ে বলে, বিবিরে আমি পাগল হয়ে যাওয়া মনে হয়, মুহাম্মদ এইভাবে মারা যাবে, সেটা আমি সহ্য করতে পারছি না। বিবি ডাক দিয়ে বললে, স্বামী রে, এরকম কথা বলবেন না, কারণ আবু জেহেল যদি জানে আপনি এই শব্দ উচ্চারণ করেছেন, আপনাকে জেলের ভিতরে ঢোকাবে, কোনো কথা বলতে দিবে না। এখন সমস্ত এলাকার সব আওয়াজ বন্ধ করে দিয়েছে। মাঝে মধ্যে মাহফিলে কিছু কথাবার্তা বলা হয়, এখন এগুলো বন্ধ করার ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা বলা? কোরআনের মাহফিল হলে 44, গান বাজানো হলে অসুবিধা নাই, আমরা তো সেই দল। আমার ভাইয়েরা বন্ধুরা, হিশাম ইবনে আমর বের হয়ে গেল রাতের বেলা, বিবিরে তোমার কথা আমি মানতে পারলাম না, অসুবিধা নাই, মরতে তো হবে। আমি বের হয়ে গেলাম, হানায় কাবার চত্বরে তো কোনো মূর্তি কি ছিল, ভর্তি ছিল। হানায় কাবার চত্বরে গিয়ে
মুলতাজিম নামক জায়গায় গিয়ে হানায় কাবার দরজা এবং হাজরা আসওয়াদ মাঝখানের জায়গাটার নাম মুলতাজিম। মুলতাজিমে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহর দরবারে কি করেছেন? দোয়া করেছেন। আর তারা দোয়া করেছেন আল্লাহর দরবারে করেন লাত উজ্জার কাছে দোয়া চেয়েছেন। সে এখন মুসলমান হয় নাই। লাত উজ্জাকে সালাম করে বের হয়ে গেলেন। হিশাম ইবনে আমর কাকে মুক্ত করবে? কথা বোঝা যায় না? জবানে কি হইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করার জন্য বের হয়ে পড়লেন, চলে গেলেন। তিনি তো একা একা চিন্তা করলেন, একা একা আমার দ্বারা সম্ভব না, হবে না, আরো কয়েকজনকে খুঁজে বের করি, বোঝানোর চেষ্টা করি। যেহেতু আমি আবু জাহেলের প্রধান উপদেষ্টা, তাহলে প্রধান বড় বড় লিডার যারা আছে তাদের সাথে একটু সাক্ষাৎ করি। সর্বপ্রথম জুহাইর ইবনে আবু উমাইয়া, কার বাড়িতে? জুহাইর ইবনে, বাবা আমাদের কষ্ট হয়েছে এগুলো বের করতে, আপনারা 1 ঘন্টার ভিতরে শুনতেছেন, মনে রাখবেন, একটু মনে রাখার চেষ্টা করবেন। নিয়ত পরিষ্কার করে এখানে বসেন, শিকার নিয়তে হয়তো কিয়ামতের ময়দানে এই অনুষ্ঠান আমাদের জন্য নাসাহাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক না বলেন? আমার ভাইরা বন্ধুরা, জুহাইর ইবনে আবু উমাইয়ার ঘরের দরজা গিয়ে এরকম টোকা দিল। টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল রাতের নিশীতে। ও মা, এত রাতের বেলা তুমি কেমন করে দরজা খুলে দিলা? তুমি কি ঘুমাও নাই? না না হিসাম, আমি তো ঘুমাইতে পারতেছি না। কারণ কি? আমার মা 20 বছর পর্যন্ত আজকে চোখে দেখেন অন্ধ। গত 3 দিন আগে খবর পেয়েছে মুহাম্মদ 53 জন সাহাবী ধীরে ধীরে না খেয়ে মরে যাচ্ছে। আমার মা আমাকে ডাক দিয়ে বলেছে, এই জুহাইর, তুমি আবু জাহেলের প্রধান টপ টেরর। জুহাইর ছিল আবু জাহেলের প্রধান সন্ত্রাসী। তাহলে বোঝা যায় ক্ষমতায় টিকার জন্য তারা জালেমেরা সন্ত্রাসী লালন পালন করে, ঠিক কিনা বলো? এমন সন্ত্রাসী জুহাইর ইবনে আবু উমাইয়া, তার তলোয়ার থেকে বেঁচে গেছে এরকম কোন মানুষ নাই। তার সামনে পড়লে তাকে দ্বিখণ্ডিত হতেই হয়েছে। এমন ভয়ঙ্কর সন্ত্রাসী। জুহাইরের মা ডাক দিয়ে বলে, বাবারে, মুহাম্মদ আমার সন্তান। আল্লাহু আকবার! কেমনে মুহাম্মদ জুহাইরের মায়ের সন্তান? আল্লাহর পয়গম্বরের বয়স যখন 6 বছর ছিল, হঠাৎ করে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে আগে খেলার মাঠ থেকে চলে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলতেছে, মা মা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। আমি যখন খেলাধুলা করি, সন্ধ্যা যখন হয়ে যায়, ছেলেরা যখন বাড়ির খেলাধুলা করে, বাবা এসে বারবার ছেলেদেরকে ডাক দিয়ে কুলে করে নিয়ে যায়। মারে, অনেকদিন হয়ে গেছে তাইফের জমিন থেকে এখানে এসেছি, কোনদিন তো আমার বাবা আমার আদর করলো না, আমার বাবা কোনোদিন আমারে খুলে নিল না, আমার বাবা কোনোদিন আমাকে করে ডেকে আনলো না। মা, তুমি বলো আমার বাবা কোথায়? আমি বাবার খুলে উঠিব। আল্লাহর পয়গম্বরের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবারে, ঠিক আছে, আগামীকাল তোমার সাথে তোমার বাবার সাথে সাক্ষাৎ করাই দিব। চলে গেলেন মদিনার প্রান্তরে। আল্লাহু আকবার! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল আম্মা জান এবং উম্মে আইমন নামে রাসূলুল্লাহর আম্মা জানের একজন চাকর ছিলেন, চাকরানী। এই উম্মে আইমনকে সাথে নিয়ে চলে গেলেন খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করে আসার পথে আল্লাহু আকবার, মরুভূমির মাঝখানে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে জ্বর সেই মরুভূমির মাঝে তিনি ইন্তেকাল করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় বাবাকে তো দেখেন নাই। বাবা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের ভিতরে থাকতে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। 6 বছর বয়সে মরুভূমির মাঝখানে মাকে কবরস্থ করে উম্মে আইমনের সাথে চলে আসলেন। উম্মে আইমন ছিল জুহাইরের মায়ের ছোট বোন। জুহাইরের মা ছিল উম্মে আইমনের ছোট বোন। সেজন্য উম্মে আইমন 6 বছর বয়সের মুহাম্মদকে এনে জুহাইরের মায়ের হাতে তুলে দিয়েছিল। বড় আফা, বড় বোন, এটা হচ্ছে মুহাম্মদ। বাবাও নাই, মাও নাই,
তোমার হাতে উঠাই দিলাম। মাইমুনের বড় বোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ছেলের মতো করে লালন পালন করছিলেন। যেই জুহাইর আবু জাহেলের টপ টেরর, জুহাইরের বয়স তখন ছিল 5 বছর 9 মাস, মুহাম্মদের বয়স পরিপূর্ণ 6 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুহাইরের বয়স ছিল 3 মাসের ছোট। কয় মাসের ছোট? এই জুহাইরের মা জুহাইরকে ডাক দিয়ে বলতেছেন, বাবারে জুহাইর, এই মুহাম্মদ আমার বুকে 6 মাস পর্যন্ত ঘুমাইছে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে কিছু খাওয়াইতে পারি না, ততক্ষণ পর্যন্ত তোমার মুখে আমি কিছুই দিতাম না। কারণ মুহাম্মদের মা নাই, মুহাম্মদের বাবাও নাই। এটি মুহাম্মদ যখন আমার সাথে ঘুমাতো 6টা মাস পর্যন্ত আমাকে গলায় জড়িয়ে বুকের ভিতরে এমন ভাবে ঘুমাইছে, রাতে 1টা মিনিটের জন্য মুহাম্মদ আমাকে ছেড়ে দিত না। মুহাম্মদের আচরণ আমি কিরকম জানি। জুহাইর, মুহাম্মদ তোমার ভাই, মুহাম্মদকে এইভাবে আবু জাহেল তিলে তিলে হত্যা করবে, তুমি তার দল করবা, সেটা কখনো হতে পারে না। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এখন আপনার সন্তানকে দায়িত্ব দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার। জালেমরা এভাবে আলেমদেরকে তিলে তিলে তিল তিল করে হত্যা করবে, আপনার সন্তান সেই দল করবে, সেটা কখনো মুসলমানের মা বোনেরা সহ্য করতে পারে না। ঠিক না? এই যুবক, তুমি সন্ত্রাসী করবা, মস্তানি করবা কোরআনের পক্ষে, ঠিক কিনা বলো? অন্য কোন পক্ষে মস্তানি করা তোমার জন্য হারাম। আমার ভাইরা, জুহাইর সেজন্য ঘুমাতে পারে না। জুহাইরের মা জুহাইরকে 3টা শর্ত দিল। কয়টা? হয়তো বাবা মুহাম্মদকে তুমি মুক্ত করবা, যদি তুমি মুক্ত করতে না পারো তাহলে তুমি অন্তত আজ থেকে আবু জাহেলের দল ছাড়বা। অন্তত আবু জাহেলের দল ছেড়ে দিবা। তাও যদি না পারো, আমি যদি মারা যাই আমার মৃত্যুর চেহারাও তুমি দেখতে পারবা না। এমন মা জমিনে এখনো আছে কিনা? আল্লাহ তুমি প্রতিটা ঘরে ঘরে এরকম মা তৈরি করে দাও। 3টা শর্ত দেওয়ার পরে জুহাইর 3 দিন পর্যন্ত ঘুমাতে পারছে না। কেমন করে 3টা শর্তের কোন একটা পালন করতে হবে। হয়তো দল ছাড়তে হবে, নয়তো বা মুহাম্মদকে মুক্ত করতে হবে, নয়তো বৃদ্ধ মা মারা গেলে তার চেহারাও দেখা যাবে না। এখন কোনটা করবে? টেনশন করতে করতে সারা পৃথিবী মুহাম্মদের বিরোধী, ঠিক না? যদিও ভিতরে ভিতরে প্রত্যেকটার খুলে যায় মুহাম্মদের মহব্বত আছে, কিন্তু মুখ খুলে কথা বলার ক্ষমতা কারো নাই। আবু জাহেলের ডান্ডা, ঠিক কিনা বলো? এখনো সারা পৃথিবীতে মুসলমানগুলো কলিজার ভিতরে ব্যথা আছে, কিন্তু জালেমের ভয়ে কথা বলতে। আমার ভাইয়েরা, বন্ধুরা, জুহাইরকে ডাক দিয়ে হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, জুহাইর এখন তোমার সিদ্ধান্ত কি বলো? জুহাইর বলেন, আপনি এত রাতে কেন আসতেছেন সেটা আগে বলেন। তিনি বললেন, জুহাইর, আমার একটা প্রশ্ন তোমার কাছে, এরকম 53 জন মানুষকে এরকম করে হত্যা করলে এটা কেমন লাগে? তিনি বললেন, আমি এটা সহ্য করতে পারতেছি না। তাহলে চলো মুহাম্মদ মুক্তির আন্দোলন তৈরি করে দেই। কয়জন হয়েছে? 2 জন। তারা বললো, এখন তো 2 জনের দ্বারা সম্ভব নয়, চলো আরেকজনের কাছে যাই। বুখতার ইবনে হিশামের ঘরে চলে গেল। বুখতার ইবনে হিশাম ছিল আবু জাহেলের চাঁদাবাজ। কি বাস? চাঁদাবাজ। ওকে নিল, লম্বা গঠন, আমি সেদিকে যাব না। তাকে নিল, সে চাঁদা না দিলে আবু জাহেল চলতে পারবে না। এরপরে মুতাইম ইবনে আদির বাড়িতে চলে গেল। মুতাইম ইবনে আদিকে মনে নেই, কথা বললে মনে রাখতে হবে। এদিকে ঢুকালাম, ওইদিকে বাইরে করে দিলাম, তা হতে পারে না। মুতাইম ইবনে আদিকে কিছুক্ষণ আগে বলেছি বডিগার্ড বাইরে কি ছিল? একদিকে বডিগার্ড, অন্যদিকে খালাতো ভাই। কারণ বডিগার্ড অনাত্মীয় রাখা যাবে না। প্রশাসনের
সমস্ত রন্ধ্রে রন্ধ্রে দায়িত্বশীল গুলো আত্মীয় স্বজন বসাইতে হয়, না হয় কোন দিন জানে ক্ষমতার সেই গণেশ উল্টে যা। ঠিক কিনা বলো? এই চরিত্রটা আবু জাহেলের ছিল। এই চরিত্রের মানুষ এখন আছে কিনা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। মুতাইম ইবনে আদি সে 3 মাস থেকে অসুস্থ, কয় মাস ধরে এত চিকিৎসা করলো কিন্তু কোনো ফল পাচ্ছে না। গত 15 দিন আগে মা না গত 15 ঘন্টা আগে, মাত্র ঘন্টার কথা এসেছে, দিন নয় 15 ঘন্টা আগে মা তাকে বলেছে, এই বাবা একটা কাজ করো, তোমার রোগ তো ভালো হয় না, একটা কাজ করো। তুমি কি কাজ করবো? আমি কিছু উটের এবং ছাগলের দুধ নিয়ে এসি, আসলে মোরেগুলাকে তুমি মোহাম্মদ যে একটা কিনে দাওয়াত দেয়, কি যেন একটা বলে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন, সামনে আসেন, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আল্লাহর জিকিরও কি আপনাদের জবান থেকে বের হবে না? লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ডাক দিয়ে বলল, বাবারে মুহাম্মদ যেটা কে যেন দাওয়াত দেয়, মুহাম্মদের সেই দাওয়াতের কালিমাটা পরে একটা ফুঁক দাও, আর দুধগুলা তুমি একটু খেয়ে ফেলো। মা জননী কালিমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুধের উপর ফুঁক দিয়ে দুধগুলো খাওয়াই দিল কাকে? মুতাইম ইবনে আদি। খাওয়া দেওয়ার পরে এত বেশি সুস্থ হয়ে গেছে, তার জীবনে যে সুস্থতা ছিল না এরকম কঠিন সুস্থ হয়ে গেছে। এখন চিন্তা করতেছে, মা ডাক দিয়ে বলছে, বাবারে যার কালিমার দাওয়াত দেওয়ার কারণে, যে কালিমার দাওয়াত মুহাম্মদ দেয়, মা জননী ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেছে কিন্তু সন্তান জানে না। যে কালিমার দাওয়াত মুহাম্মদ দেয় সেই কালিমা দিয়ে তুমি ভালো হয়ে গেছে, এখন তোমার সিদ্ধান্ত কি? মা তুমি আমাকে বলো কেমন করে আমি মুহাম্মদকে মুক্ত করব? আল্লাহু আকবার। এরকম করে 5 জন তৈরি হয়ে গেল। কয়জন? তারা 5 জনে চলে গেল। হাসান পাহাড় বলা হয়, হানায় কাবার পাশে, বর্তমানে জবলে কাবা বলা হয়। মক্কা শরীফ গিয়েছেন এরকম কেউ আছেন এখানে? কেউ নাই মাঠে? আসেননি? দেখছেন তো জবলে কাবা, হানায় কাবার একেবারে বাম পাশে, এই যে বাদশার বাড়ির পাশেই তো না? জবলে কাবার উপরে 3-5 জনে গিয়ে পরামর্শ করলো কেমন করে মুহাম্মদকে মুক্ত করা যায়। কে বলবে কে না বলবে? আগে বুখতার ইবনে হিশামকে রেডি করা হলো। বুখতার ইবনে হিশাম তুমি প্রথমে প্রস্তাব দিবা। প্রথমে কি দিবা? প্রস্তাব দিবা। আবু জাহেল তুমি মুহাম্মদকে কেন বন্দী করে রেখেছো? আবু জাহেল যখন এর প্রতিবাদ করবে তখন মুতাইম ইবনে আদি প্রতিবাদ করবা। এরপরে জোহাইর তুমি মজবুত হয়ে যাইবা। তোমাকে যখন ধমক দিবি তুমি একেবারে তলোয়ার বের করবা, তোমার সামনে কথা বলার ক্ষমতা কারো নাই। আর যখন সে আমাকে বিচার দিবে, তুমি যখন মারতে চাইবা, হিশাম বলতেছে, হিশাম ইবনে আমর বলতেছে, যখন তুমি মারতে চাইবা সে আমাকে বিচার দিবে, আমি বলবো হ্যাঁ যেহেতু আমি উপদেষ্টা, তখন তুমি আমারে মারতে চাইবে, আমি তোর বিয়াদব লাগবো, মনে কিছু নিও না।
সুবহানাল্লাহ। এইটার নাম হিকমত। এখন হিকমত মানে গালে তালা মারা নয়, ঠিক না বলো? এখন হিকমত নাম দিয়া আমরা মুল্লারা ঘরের ভিতর ঢুকে গেছি, তাদের দলে হাইব্রিড হয়ে গেছি, ঠিক না বলো? এটার নাম হিকমত। হিকমত কাকে বলে শিখে নাও। কাফেররা শিক্ষা দিয়েছে হিকমত কাকে বলে, আর আমরা হিকমত মারা গেছি, তাদের দলে যাচ্ছি, আগুন পূজা করছি। গতকালকে আগুন পূজা করছিল, শেষ পর্যন্ত আমাদের দিয়া মুসলমান দিয়া অগ্নি পূজা শুরু করেছে নাস্তিকের দলেরা, ঠিক কিনা বলো? মুসলমান কেমন আগুন পূজা করে? না না, মোম জ্বালাইতে আলো সজ্জা, মৃত্যুদের স্মরণে আলোক সজ্জা করা, মোম জ্বালানো শিরক। এটা কোন মুসলমান করতে প্রাণ চলে যাবে, গলায় রশি আসবে, তারপরেও আগুন পূজা। এখন তো আমরা যারা চাকরি করি, চাকরির ভয়ে আগুন পূজা শুরু করে দিছি। বাংলাদেশের সমস্ত আলেম যদি আজকে হয়ে যেত, সমস্ত মাদ্রাসা যদি বলতো আমরা আগুন পূজা করবো না, খোদার কসম তারা বাধ্য হতে গুলো বাদ দিতে, ঠিক কিনা বলেন? আমরা তো সেই তালে নাই। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা কেবা জানে, সখী সুরা ডালো পিটাও পিয়াও। আমার ভাইয়েরা বন্ধুরা, সকালবেলা তারা পাঁচজন চলে গেল আবু জেহেলের ঘরের দরজায় গিয়ে টোকা দিল আবু জেহেল। তাড়াতাড়ি বাইরে এসে দেখা যায় বড় বড় ফাংশন লিডার প্রমাণ খুশি হয়ে গেছে। কিরে মোহাম্মদ মরছে নাকি? নাউজুবিল্লাহ, সুবহান থেকে আসে না, কালকে বলবেন না, খজা আদায় করবেন, জোরে বলেন। এখনো দেখা যায় মোহাম্মদ মরলে সে খুশি, কারণ আল্লাহর গোলাম গুলো মরে গেলে জালেমরা খুশি হয়, ঠিক কিনা? এখনো দেখা যায় কিছু মানুষ দেখা যায় মুসলমান হত্যা করার পর, মুসলমান মারার পর মিষ্টি বিতরণ করো, ঠিক কিনা বলো? কোন জাতের কুলাঙ্গা? মানুষ মারার পর আবার মিষ্টি বিতরণ করো। মোহাম্মদ মরছে না কি বলে লাফ দিয়ে উঠেছে আবু জেহেল। আমার পাঁচটা বড় বড় লিডার আমার সামনে দাঁড়ানো, খুশিতে কদকদ করে। হিশাম ইবনে আমর বলতেছেন, চলো আবু জেহেল তোমার সাথে জরুরি কিছু কথা আছে। তারা বলতেছে, তারা আমাকে নিয়ে এসেছে, আসলে আনছে কি? তিনিই তো প্রথম। তিনি বলতেছেন আমাকে ওরা নিয়ে এসেছে, আবু জেহেল তোমার সাথে একটু প্রাইভেট কথা, সিক্রেট কথা আছে। চলো গুলো রুমের ভিতরে। প্রথমে বলছিলাম কে? বুখতারি ইবনে হুসাইন। আবু জেহেল কথা হচ্ছে, এই যে মোহাম্মদ সহ 53 জন মানুষকে, নিরপরাধ মানুষ, কেন তুমি হত্যা করতেছো একটু বলো তো? তোর এখন মন্ত্রী সভা থেকে বহিষ্কার করে দিব। যে হুঙ্কার দিছে, সাথে সাথে মুতাইম ইবনে আদি, হে আবু জেহেল থাম থাম, আগে বল কেন মুহাম্মদ কে এরকম করে জেলখানায় বন্দি রেখে হত্যা করতেছে? আমাকে দুইজনের সুর একরকম কেন? সুবহানাল্লাহ কইতেন না? দুইজন মাত্র একই সুরে কথা বলেছে। আইন আবু জেহেলের সুর নরম না গরম? নরম হয়ে গেছে। এই মুসলমান, বেশি দরকার নেই, বাংলাদেশের দুইটা আলেম যদি দুইটা দল এক হয়ে যায়, খোদার কসম নাস্তিকরা পালাতে পারবে না। আমরা তো সেই তালে নাই, আছে শুধু বিষ মারা, ঠিক কিনা বলেন? একজন আরেকজনকে কাফের ফতোয়া দিই, এতে হিতারে কাফের ফতোয়া দেয়, এতে হিতারে কাফের ফতোয়া দেয়। আল্লাহ বলেছেন কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কট্টার রূপ অফ আল্লাহ, টুগেদার, লা তাফাররাকু, ডোন্ট বি ডিভাইডেড। কালাম কা, পৃথক হয়ো না, লা তাফাররাকু। মুসলমানের ঐক্যতা রক্ষা করা ফরজ। নামাজ রোজা যেমন ফরজ,
মুসলমান ঐক্যবদ্ধ হওয়া ফরজ, ঠিক কিনা বলে? খুঁটিনাটি বিষয়, কে 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 আমি, কে বে কে আমি, দাঁতি বেদাতি এই জাতীয় মশালা দিতে দিতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। শেষ পর্যন্ত ইসলাম কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলে? এক ফতোয়াবাদের অভাব নেই আমাদের দেশে, আসেনি? আপনাদের লোহাগারা কোনো ফতোয়া তত এরকম দেওয়া দিয়ে আসেনি? হ্যাঁ, একজনে ফতোয়া দিচ্ছে, হুজুর স্বামীর নাম নেওয়া হারাম, খবরদার কোনো মহিলা স্বামীর নাম নেন না। এখন স্বামীর নাম রহমতুল্লাহ, নামাজ পড়তে গিয়ে সমস্যা বেঁধে গেছে। আসসালামু আলাইকুম, এখন তো কি করবে? স্বামীর নাম তো রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ফুলার বা, আসসালামু আলাইকুম ফুলার বা। এরকম মশলা দিও না। এরকম ভাওতাবাস কিছু মুফতি আছে কিনা? একজন মুফতি ফতোয়া দিছে ইয়াবা ট্যাবলেট জায়েজ। কেন? 2 লক্ষ টাকার একটা, 2 কোটি টাকার একটা ভবন দিবে ওয়াদা করছে, ইয়াবার ব্যবসা গডফাদার। হুজুর আপনি একটা ফতোয়া দিয়ে দেন, আমি আপনারে 2 কোটি টাকা একটা ভবন দিয়ে দিব। মারা দিছে, ইয়াবা ব্যবসা জায়েজ। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, ব্যবসা জায়েজ। বিয়াদহি মাফ করবেন, তাহলে বেশ্যার ব্যবসা করা জায়েজ, ঠিক না বলো? এরকম মোল্লা আছে কি না? হ্যাঁ, ফেট মোল্লা সিটে গিয়ে দেখো গান আছে, বাং যাইব জালে জালে ফই যাইব ইউরি, ফেটটা মোলর ভিডর উপরে 20 মরিচের ঘুরি। ফদানা মোলই আছে না? ঠিক ঠিক কেন যায় বিয়াদহি মাফ করি। আমার ভাইরা বন্ধুরা, মুতঈম ইবনে আদি যখন ডাক দিয়ে বলল, আবু জেহেল থাম থাম থাম, উল্টা ফুলটা কথা বলিস না, মুহাম্মদকে কেন বন্দী করে রেখেছো এটা বলো। তখন আবু জেহেলের সুর নরম হয়ে গেল, বলে, এ মুতঈম তুমি কি জানো না, যদি মুহাম্মদকে ছেড়ে দেয় তাহলে তোমরা যে লুটে ফুটে খাচ্ছ, ক্ষমতায় ঠিকই আছে, তোমরা যে আন্দোলন মোহাম্মদ শুরু করেছে কিছুদিনের ভিতরে সে সাকসেস হয়ে যাবে, তোমাদের সব খাওয়া বন্ধ হয়ে যাবে। তাইলে ক্ষমতায় টিকে থাকার জন্য আল্লাহর গোলামদেরকে জেলখানায় ঢুকা, ঠিক না বলো? সেজন্য তো বলছি কোরআন যেন আজকে আয়াতগুলো নাযিল হচ্ছে। কোরআনের একটা নাম আছে ইউফাসসিরুজ জামান, ইউফাসসিরু জামান, মনে এতে টাটকা কিয়ামতের আগের দিনও এই কোরআন থাকবে কি একেবারে নিত্য নতুন, আকাশ থেকে যেন নামছে। আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা, সেই কথা বলার সাথে সাথে জুহাইর ইবনে আবু উমাইয়া টপ টেরর না, শুধু টপ টেরর, বুঝা যায় কিনা জানি না, হজম করতে পারে কি আল্লাহ, সে তলোয়ার বের করেছে। আবু জেহেল, ও মা, কোনো কথা নাই, বন্দী রাখছস কেন সেটা বল। ওরে ভাই 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 দৌড় দিছে ইসাম ইবনে আমরের কাছে, ভাই দেখছো নি আমার এই যে জোহার, এই জোহার থাম, ইসাম তোমারও মানবো। ও মা, দেখছো নি কত বড় বিয়াদব, রাত্রিতে কথা ছিল, আপনি যখন রক্ষা করতে চাইবেন আমি আপনার মারতে চাইব, আপনি মনে কিছু নিয়েন না, আমিও তোমার বিয়াদব থাকবো, তুমিও কিছু মনে নিও না। সুবহানাল্লাহ। আবু জেহেল অবস্থা খারাপ, ছেলেটা এমনি বিয়াদব, তুই বানাইছস বিয়াদবটা, বানাইছস কে? কি করতাম এখন, ওর অবস্থা তো খুবই খারাপ, এই চাবিটা দিয়ে দে তো, জেলখানার চাবিটা দিয়ে দে, অবস্থা বেশি খারাপ। সুবহানাল্লাহ। হেকমত কারে কয়? এখন হেকমত মানে তাসবিহ ছাড়া নিয়া মসজিদে ঢুকা, যায় না মানে গিয়ে হিল্লাল্লাহ করা, এই 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 এই, এটা দেখি ইসলাম কায়েম হবে? খোদার কসম কশিন কালেও জমিন ইসলাম কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত বদরের সেই তলোয়ার হাতে ওঠে না, ঠিক কি? আমার ভাইরা, ভয়ে আবু জেহেল জেলখানার চাবি দিতে বাধ্য। সুবহানাল্লাহ। কয়জনের নেতৃত্বে? বেশি দরকার হবে না। বাংলাদেশে কয়টা বিভাগ আছে? হ্যাঁ, সোসাইটি বিভাগ বলে
হ্যাঁ, দুইটা বাদ দিয়ে দিলাম, তাদের বাবার এবং দাদার গুলো। আর তাকে কয়টা? আর তাই কয়টা? পাঁচটা বিভাগ থেকে যদি 5 জন লিডার থাকতে কোথার কসম বাংলাদেশের জেল কারাগারে আল্লামা সাইদের মতো মানুষকে মুক্ত করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমার ভাইরা 5 জন চলে গেল, রওনা দিল জেলখানার দিকে। কোথায়? পুরো মক্কায় খবর হয়ে গেছে 5 জনের নেতৃত্বে রওনা দিছে। জেলের তালা ভাঙবে, মুহাম্মদকে আনবে। ওরা মক্কার মানুষগুলো 3টি বছর মুহাম্মাদের সাথে সাক্ষাৎ না পেয়ে তাদের ব্যথা বেদনা কাউকে বলতেও পারে না, শোনাইতেও পারে না। এখন যখন 5 জনের 5টা লিডারের নেতৃত্বে রওনা দিল মুহাম্মদকে মুক্ত করার আন্দোলনে, মা তার ছেলেকে ফেলে দিয়া ডাক দিয়ে বলে, বাবা একটা দুধ খেয়েছো, এখন খাওয়া বন্ধ করো, আগে মুহাম্মদের মুক্তির আন্দোলনে যোগদান করি, মুহাম্মদকে মুক্ত করার পর বাকি খাবার আবার খেতে পারবে। হাজার হাজার মানুষ রওনা দিল শিহাব আবু তালিবের গিরিগুহার দিকে। গিরিগুহার সামনে গিয়া হিসাব ইবনে আমর দরজার তালা খুলে ডাক দিয়ে বললেন, আইনা আনতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব ইবনে আমরের আওয়াজ শোনার পরে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, আমি এমন ভয় পেলাম, সাথে আরো আওয়াজ যেন শুনতে পাচ্ছি, জুহাইরের আওয়াজ শোনা যাচ্ছে। জুহাইর আমি জানি সবচেয়ে বড় টেরর, বড় সন্ত্রাসী। আরো শোনা যাচ্ছে হিশাম ইবনে, এই কার কথা? মুখতার ইবনে হিশাম। বড় বড় 5টা কাফেরদের লিডারের সেই আওয়াজ শুনতে পেয়ে আমি ভয় পেয়ে গেলাম। কারণ এমন অবস্থা আমাদের ক্ষীণকায় হয়ে গেছে, ক্লেশ কেষ্ট এমন অবস্থা, পেটের চামড়ার সাথে পেটের চামড়ার সাথে লেগে গেল, দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত আমার না। আপনারা একটু সামনে আসবেন, পিছনের ভাইদেরকে একটু জায়গা দিবেন, একটু সামনে আসেন, সামনে আসেন, একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা বাংলার মুমিন ভাই, ঘুমিয়ে থাকার সময় নাই, ঠিক কিনা বলেন? ওগো বাংলার মুমিন ভাই, ঘুমিয়ে থাকার সময় নাই, চোখ মেলে দেখো বাংলার আকাশে আজ নাস্তিকের ডাক শোনা যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বললেন, আমি ভয় পেয়ে গেলাম, আমার শরীরে এইভাবে কিতাবের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত পয়গম্বরের নাই। তিনি বললেন, আমার এমন অবস্থা, সাহাবায়ে কেরাম তারও কঠিন অবস্থায় হয়ে গেছে, আমরা যুদ্ধ করতে পারবো না, প্রতিবাদও করতে পারবো না, কোন অবস্থা আমার হবে, এরকম বলে টেনশনে পড়ে গেলাম। বারবার যখন ডাকছিল হিশাম ইবনে আমর, একটি জবাব আমি মুহাম্মদ দিলাম না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহাম্মদ সহ 53 জন মাত্র মুসলমান সারা পৃথিবীতে, সারা দুনিয়ায় এই মানুষগুলোকে যদি জবে করে দেওয়া হয়, হত্যা করে দেওয়া হয়, আল্লাহ তোমার কালিমার দাওয়াত দেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহর কাছে যখন সেই ফরিয়াদ করলাম,
সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে নাজিল করে দিলেন। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাবেন না, টেনশন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ নাজিল করলেন জেলখানার ভিতরে। কোথায় সূরা ইউসুফ কোথায় নাজিল হয়েছে? জেলখানার ভিতরে সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধুরে আমার, ও মুহাম্মদ, টেনশন করবা না, টেনশন করবা না, আমি আল্লাহ তেমনে বসা নাই। আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুহাম্মদ, ইউসুফকে যেমনি ভাবে আমার বন্ধু ইউসুফকে 11 ভাই মিলে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, হত্যা করার ষড়যন্ত্র করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে গর্তের ভিতর থেকে উঠাইয়া মিশরের গভর্নর বানাই দিলাম। সে আল্লাহ আছে কি নয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বন্ধু মুহাম্মদ, টেনশন করতে হবে না, তোমাকে এই জেলখানা থেকে বের করেন এই মক্কা মদিনার গভর্নর আমি আল্লাহ বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এতক্ষণ পর্যন্ত কোনো উত্তর দিলেন না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ নাজিল করে সান্ত্বনা দিলেন, তখন বললেন, লব্বাইকা ইয়া হিশাম ইবনে আমর। ও মা, একটা গর্তের ভিতরে পড়ে আছে 53 জন সাহাবী, একটা গর্তের ভিতরে, পাহাড়ের গর্ত। আল্লাহু আকবার। হিশাম ইবনে আমর তাড়াতাড়ি দৌড় দিলেন 5 জনের নেতৃত্বে। সেখানে গিয়ে দেখা যায়, ডাক দিয়ে বলে, মুহাম্মদ, কুম ইয়া মুহাম্মদ, ইন্নাকা আতীকুম মিন ইয়াউমি হাযা। ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি দাঁড়াও। এরকম বাম হাতের কিতাবে এসেছে মুহাম্মাদের বাম হাত ধরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতের বাহু ধরেছেন কে? হিশাম ইবনে আমর। বাহু ধরে বললেন, কুম ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি দাঁড়াও, ইন্নাকা আতীকুম মিন ইয়াউমি হাযা, আজ থেকে তুমি মুক্ত, তুমি স্বাধীন, তোমার জেলের তালা ভেঙে ফেলেছি। সাহাবায়ে কেরাম মাথা উঠাতে পারেন না, মাটির সাথে লাগে আছে, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে তাকিয়ে আছে, কান্না করছে। আল্লাহর পয়গম্বরকে দাঁড় করে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বরকে দাঁড় করার পরে ভাবে ছেড়ে দিল। সাথে সাথে আল্লাহর পয়গম্বর ত্রাস করে মাটিতে পড়ে গেল। লা ইস্তাতিউ আন ইয়াকুমা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত তার নাই, দাঁড়ানোর ক্ষমতা তার নাই। সাথে সাথে জুহাইর ইবনে আবু উমাইয়া চিৎকার করে কান্না করেছে, এই মক্কাবাসী, আবু জেহেলের দল কি অবস্থা করেছে মুহাম্মদের। আমার মা যদি এই অবস্থা জানে, এই অবস্থা দেখে, আমাকে তো আর ঘরে ঢুকতে দিবে না, আমাকে তো ঘরে ঢুকতে দিবে না। আমার মরা মায়ের চেহারা আমি দেখতে পারবো না রে আবু জেহেল, কি করেছ? মুহাম্মদের তো করুণ দশা করে দিছে, আমরা তো খেয়াল করি নাই মুহাম্মদের এই করুণ দশা চলতেছে। সমস্ত মক্কাবাসী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। হিশাম ডাক দিয়ে বলে, জুহাইর দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি মক্কায় যাও, শহরে গিয়ে তাড়াতাড়ি কিছু ফল ফ্রুটের ব্যবস্থা করো, কিছু নরম তরল জাতীয় খাদ্যের ব্যবস্থা করো। মুহাম্মদ তো না হয় মারা যেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কাবাসীরা তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে তরল খাদ্য নিয়ে আসা হলো, ফল ফ্রুট পানীয় জাতীয় খাদ্য নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বরকে 3 দিন পর্যন্ত জেলখানায় খাওয়ানো হলো। কয়দিন? 3 দিন পর্যন্ত খাওয়ানোর পর 53 জন সাহাবী সহ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে মাথা উঠালেন। আল্লাহর পয়গম্বর একটু একটু হাঁটতে পারেন এবং তাদেরকে ধরে ধরে বাহু ধরে, কেউ হাতে ধরে গায়ে ধরে নিয়ে আসা হলো মক্কায়। খানায়ে কাবার সামনে এনে দেওয়া হলো। 53 জন সাহাবী সেখানে দাঁড়ানো, মহিলা সাহাবী সহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুলতাজিমে দাঁড়িয়ে খানায়ে কাবার দরজা এবং হাজার আসওয়াদ মাঝখানে যে জায়গার নাম মুলতাজিম। মুলতাজিম হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, যেই জায়গা দোয়া করলে আল্লাহ কারো দোয়া ফেরত দেয় না। এই মুলতাজিমে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন। ও আমার মক্কাবাসীরা, মৃত্যুর আগে বাবাকে হারিয়েছি, মৃত্যুর আগে হারিয়েছি, জন্মের আগে বাবাকে হারিয়েছি,
জন্মের 6 বছরের ভিতরে মাকে হারিয়েছি, 7 বছরের মাথায় দাদাকে হারিয়েছি, তোমরা আমাকে লালন পালন করেছো। এমনকি আলামিন বলতে বলতে মক্কা নবজাতক যারা আছে, যুবক যারা আছে, তারা মুহাম্মদকে চিনে না, আলামিনকে চিনে। এমন অবস্থা হয়ে গেছিল। আমি তো কোনো অপরাধ করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, বদমাশি করে নাই, রাহাজানি করে নাই, আমার কি অপরাধ ছিল? কেন তোমরা আমাকে তিলে তিলে হত্যা করছো? এরকম বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। মক্কাবাসীরা চোখের পানি ছেড়ে দিয়েছে। এমন সময় 18 জন যুবক দাঁড়িয়ে গেছে। ইয়া মুহাম্মদ ইন্নাকা আতীকুম মিন ইয়াউমি হাদা, মুহাম্মদ তোমাকে টেনশন করতে হবে না। একজন মুসলমান ছিল না, সব মুসলমান। তারা 18 জন যুবক দাঁড়িয়ে বলতেছে মুহাম্মদ টেনশন করবে না, আজ থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রাঙানো চোখে কেউ তাকায়, লাত উজ্জার কসম দিয়ে বলছি চোখ মাটিতে ফেলে দিব। আল্লাহু আকবার। এরকম যুবক দরকার আছে কিনা? এই যুবক লাঠি হাতে নাও, লাঠি হাতে নাও, লাঠি হাতে নাও, তারপর বাধ্য হবে পালাতে, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা বন্ধুরা, সাথে সাথে আল্লাহ পয়গম্বরের কান্না আল্লাহ সহ্য করতে পারলেন না। সাথে সাথে জিবরাইলকে নামায় দিলেন। জিবরাইল এসে সূরা ফিল নাজিল করে দিলেন। আল্লাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় গলায় তেলাওয়াত করছিলেন। মক্কাবাসীরা তখন ভয়ে প্রকম্পিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করায় দিলেন, এই মক্কাবাসীরা, মাত্র 50 বছর আগের ঘটনা। 50 বছর আগে আবরাহা বাদশা হানায় কাবা ভাঙার জন্য এসেছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পাখি দিয়া, ছোট ছোট, এখনো পর্যন্ত হানায় কাবার দরজায় আপনারা যারা গিয়েছেন দেখেছেন, এখনো পর্যন্ত আবাবিল পাখিগুলো এখনো রয়ে গেছে জাগে জাগে। বন্ধু, আমি একজন ইয়েমেনিকে জিজ্ঞেস করলাম, আপনারা কোথাইতে এগুলো পরিষ্কার করতে করতে দিন চলে যাবে, হাজার হাজার পাখি দেখতেছি, এগুলা কি পায়খানা করে না? আমাকে জিজ্ঞেস করলে আমি তো বাংলাদেশি, তুমি কি বাংলাদেশি মনে হয়? আমি বললাম কেমনে বুঝলা? তাহলে বুঝতে পারলাম তুমি অবশ্য বাংলাদেশি মতো হইলা, আমাদের দেশের না। কেন? আমি 16 বছর পর্যন্ত এই গেটের দারোয়ান হিসেবে আছি। আল্লাহু আকবার। কয় বছর? এই গেটের এই জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব আমার। ওর চোখের পানি পড়তেছে মুহাম্মদ। আল্লাহর কসম, 16 বছরের ভিতরে একটা পাখি একটিবারের জন্য এখানে মলমূত্র ত্যাগ করে নাই। জিজ্ঞেস করলাম কোথায় তারা মলমূত্র ত্যাগ করে? আল্লাহ খানা কাবার পবিত্রতার দায়িত্ব আল্লাহ নিয়েছে। তারা যখন তাদের মল ত্যাগ করার সময় হয়, ওই দেখো, ভালো করে খেয়াল করো কোথায় চলে যায়। ভালো করে খেয়াল করলাম, ওমা দেখা যায় সেখান থেকে সামনে গিয়ে জবল উমর একটা আছে। এখন জবল উমরের নেই, বড় বড় বিল্ডিং হয়ে গেছে। এর পিছনে একটা জায়গা আছে, পাহাড় এখনো আছে। পাহাড়ের নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা মলমূত্র ত্যাগ করেন। সেখান থেকে মলমূত্র ত্যাগ করে ডাইরেক্ট খানায় খাবায় ঢুকে না, আবার তারা যেন ওইদিকে কোথায় চলে যায়। খেয়াল করলাম কোথায় চলে যায়। ওনাকে সাথে রাখলাম, বললাম বাবা আসো, আমার সাথে আসো, আমাকে একটু বলে দাও। তিনি তখন পুলিশের সাথে কথা বলে আমার সাথে আসলেন। আমার সাথে আরেকজন আলেমকে দেওয়া হলো, কারণ তাদের কথাটা আমি বুঝতে পারছিলাম না। সহিহ শুদ্ধ আরবি নাই। ওই যে আলেম যিনি দিয়েছেন তিনি সহিহ শুদ্ধ আরবি কথা বলতে পারেন। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এটা কোথায় যাচ্ছে। তিনি, তার চোখের পানি পড়তেছে, বন্ধু তুমি কি জানো না সেটা হচ্ছে চলে যাচ্ছে গোসল করার জন্য। এই পাখি মলমূত্র ত্যাগ করে গোসল করে তারপর হানায় কামাই ঢোকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব এখনো সেই পাখিগুলো রেখে দিয়েছেন। প্রত্যেকটা গেইটে গেইটে পাখিগুলো দেখা যায়। সুবহানাল্লাহ বলতেন না?
প্রত্যেকটা গেটে গেটে পাখিগুলো দেখা যায়। আমার ভাইরা বন্ধুরা, আবরাহা বাদশা আর একেবারে ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা স্মরণ করায় দিলেন, এ মক্কাবাসীরা, মুহাম্মদের সাথে যদি বেয়াদবি করো আবার তোমাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। ওমা হুঁশিয়ার হয়ে গেছে। এর 15 দিনের মাথায় হযরতে দারুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর পয়গম্বর কি করছেন? তালিম দিচ্ছেন। কিসের তালিম? কিসের তালিম? আস্তে করে কর, চিল্লায় বলো। কোরআনের তালিম দিচ্ছেন আল্লাহর পয়গম্বর। পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা হচ্ছে দারুল আরকাম। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বাড়িটা এই কোরআনের তালিম দেওয়ার জন্য উৎসর্গ করে দিলেন। আমার ভাইরা বন্ধুরা, দারুল আরকামের ভিতরে যখন আল্লাহর পয়গম্বর কি দিচ্ছিলেন, এই তালিম দিচ্ছিলেন, আবু জেহেল এদিকে ঘোষণা করে দিয়েছে, যদি মুহাম্মদের মাথা এনে দিতে পারো তাহলে তোমাদেরকে 100 মোষ উপহার দেওয়া হবে। হযরত উমর কোমর বেঁধে তলোয়ার নিয়ে রওনা দিলেন, মুহাম্মদকে হত্যা করবে। আল্লাহু আকবার। কে? উমর। যাওয়ার পর আল্লাহর নবীর এক সাহাবী জিজ্ঞেস করে, তুমি কোথায় যাও? তিনি যে মুসলমান হয়েছে কিন্তু উমর জানে না। সুবহানাল্লাহ। তুমি কোথায় যাও? আমি যাচ্ছি মুহাম্মদকে মারার জন্য। মুহাম্মদকে মারার দরকার না, আগে ঘর সামলাও। আমার ঘরে কি হয়েছে? তোমার বোন এবং তোমার বোনের জামাতা দুইজনেই মুসলমান, তাদেরকে আসলে জুলুম করার জন্য তিনি উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল উমরের স্পিডটা একটু কমায় দেওয়া। সুবহানাল্লাহ। যাই হোক, রক্ত প্রবাহিত হলো। বোন কেমন মারা মারলো, রক্ত দেখি উমরের মনটা ঠান্ডা হয়ে গেল। বোন তুমি যেন কোন সূরা পড়ছিলা, কি যেন তেলাওয়াত করছিলা, এগুলা পড়ার পর তার মনটা নরম হয়ে গেল। বলল, বোন রে, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। রওনা দিল। তলোয়ার, নাঙ্গা তলোয়ার হাতে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা দিলেন। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমর তো আসতেছে নাঙ্গা তলোয়ার নিয়ে। আল্লাহর পয়গম্বর তাকিয়ে আছে। উমর আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি উমরকে বাধা দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হে আবু বকর, উমরের হাঁটার ভিতরে আমি তাওহীদের গন্ধ পেতে যাচ্ছি। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে আসলেন। উমর চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য। এই তলোয়ার আমি আপনার হাতে উঠাই দিলাম। এই তলোয়ার দিয়ে আল্লাহর বিধান অনুযায়ী যখন চান তখন আমি আমার কল্লা দিতে রাজি হয়ে গেলাম। সাথে সাথে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলেন। আল্লাহু আকবার। কিসের স্লোগান? আজ জোরে বলো, কিসের স্লোগান? আল্লাহু আকবারের স্লোগান দিলেন। এখন দেখা যায় এক শ্রেণীর মুনাফিক আল্লাহু আকবারের স্লোগান দিলে তাদের কলিজা গদগদ করে, ঠিক কিনা বলো? নাস্তিক মুরতাদের জাত মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্লোগান হবে আল্লাহু আকবার, ঠিক কিনা বলো? এটা সহ্য করা যায় না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহু আকবারের স্লোগান সহ্য করতে পারে না। আল্লাহর পয়গম্বরের হাতে ইসলাম গ্রহণ করার 18 দিনের মাথায়, কয় দিনের মাথায়? 21 দিনের মাথায় আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছেন। এমন সময় উমরও দাঁড়িয়ে আছেন। এই 21 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করছেন, কদ আফলাহাল মুমিনুন। বুঝা যায়? হ্যাঁ, আল্লাহ কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা শিরোপা অর্জন করেছে, বিশ্বকাপ জিতেছে। অথচ তামাম দুনিয়া মুসলমান দাঁড়ানোর কোনো সুযোগ নাই, ঠিক না? এখন মনে হচ্ছে এমন পৃথিবী সংকুচিত আমাদের জন্য। সারা পৃথিবীতে নয়, বাংলাদেশেও এমন কঠিন অবস্থা হয়ে গেছে, মুসলমান কোথায় দাঁড়াইতে পারতেছে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা শিরোপা অর্জন করেছে, মুমিনেরা বিশ্বকাপ জিতে গেছে। আল্লাহু আকবার। আসতে বলেন, কয়টা? এই 10টা গুণ যার ভিতরে নাই রে বন্ধু, সে মুমিন হতে পারে নাই। সেই মুমিন কখনো সফলতা অর্জন করতে পারে না। 10টা গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম
খাশিউন। এক নম্বর, নামাজের ভিতরে খুশু অবলম্বন করবে। খুশু যেটা কি? বিনয়, নম্রতা, একাগ্রতা সৃষ্টি করবে, একনিষ্ঠতা সৃষ্টি করবে। একনিষ্ঠতা ছাড়া, বিনয় নম্রতা ছাড়া আল্লাহ ইবাদত কবুল করেন না। মুহাব্বত যদি তোমার ইবাদতের ভিতরে না থাকে বন্ধু, সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না। খুলুসিয়ত তোমাকে অবশ্যই পয়দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলেছেন, মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কালাম কার? কে বলেছে তোমাকে নামাজ পড়ার জন্য? তোমার নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, হজ করার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই, আল্লাহর জিকিরের দরকার নাই, যতক্ষণ পর্যন্ত তুমি একনিষ্ঠতা সাথে করতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত তুমি খুলুসিয়ত অর্জন করতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তোমার সেই নামাজের কোনো প্রয়োজন নাই। কালাম কার? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে যাবে, এখানে তুমি খেলাধুলা করো, কাপড় চোপড় খেলাধুলা করো, মোবাইলের রিংটোন বাজে ক্রিং ক্রিং ক্রিং। এটা কি? ও সময় 10:30 মিনিট না, 30 মিনিট পর্যন্ত ইনশাআল্লাহ চেষ্টা করো। ক্রিং ক্রিং টেলিফোন বাজে, আবার বাজে দ্বিতীয় রাকাতে ক্রিং ক্রিং। আছে কি নাই? আছে কি না? নামাজের খুশু আছে নেই? আরে এক শ্রেণীর মুসলমান দেখা যায় মোবাইলের ভিতরে গান বাজনা আছে কি নাই? এই যুবক, তুই মুনাফিকের বাচ্চা, কার বাচ্চা? আমি গতকাল প্রত্যেকটা মাহফিলে কথাগুলো বলি, বাধ্য হয়েছে বলার জন্য। যার মোবাইলে গান আছে, অবৈধ গান, খোদার কসম তুই মুনাফিকের ছেলে। রাসূলুল্লাহর কথা অনুযায়ী হুজুরেরা খবরদার, খবরদার, এই যার মোবাইলের ভিতরে এরকম অবৈধ গান বাজনা পাওয়া যাবে, তার জানাজা কোন ইমাম পড়াইতে পারবে না। হুজুর অসুবিধা নাই, আপনাকে ইমাম না পারলে আমাদের ডিজিটাল ইমাম আছে, তো যে ইমাম 3 তাকবীরে জানাজা পড়ায়। আমার ভাইরা বন্ধুরা, জানাজায় লোহাগারে কয় তাকবীর হয়? আমাদের এখানে কিন্তু 4 তাকবীর। এখানে কয় তাকবীর আল্লাহ জানে। কয় তাকবীর? ঠিক আছে নি? কিন্তু ডিজিটাল জানাজা 3 তাকবীর হয়। কয় তাকবীর হয় শুনছেন নি কোনদিন? হ্যাঁ, 3 তাকবীর বাংলাদেশে জানাজা হয়েছে না? কোথায়? ঢাকার কোন জায়গা? হ্যাঁ, আস্তে করে ভয় লাগে। কোন জায়গা? তাও আবার উজু ছাড়া। সাথে আছে নারী পুরুষ একসাথে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডিজিটাল জগা কি ছড়ি, ঠিক কিনা বলো? ডিজিটাল বলি ক্ষমতা নিলাম, আরে কোন কারণে 3 তাকবীরে জানাজা পড়াইলা? ঠিক না? ডিজিটাল বলি ক্ষমতা নিলা, বলো ডিজিটাল বলি ক্ষমতা নিলা, কোন কারণে 3 তাকবীরে জানাজা পড়াইলা? হবে কোন কারণে দাড়িওয়ালা টুপিওয়ালা জেলে ঢুকাইলা? ক্ষমতা পাইছো তোমরা বহুদিন পর, নাফাক বানাইছো শাহবাগ সত্য। ক্ষমতা পাইছো তোমরা বহুদিন পর, নাফাক বানাইছো শাহবাগ সত্য। নাস্তিক মুরতাদের মেলা বানাইলা, ঠিক না বলো? নাস্তিক মুরতাদের মেলা বানাইলা, কোন কারণে রাতের নিশি বাতি নিবাই মুআলেম মারিলা? কোন কারণে শাবলা সত্য আলেম মারিলা? ঠিক না? এগুলো কইলে তোরে হুজুর মনে এইটা হরে মানা।
খারাপ লাগেনি? আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা জানা পড়ালে কি হবে? ডিজিটাল মৌলবী আছে, আছে কিনা? বাদি জোতা বাদি খাইলো ইজ্জত মজা। ও মা হংজা তোর ইজ্জত আল্লাহ জানে। আরো ক্যাডার বাহিনী দিয়ে ইমাম অতুল লম্বা শুনি আমার ইমামের বিরুদ্ধে কিছু করলে জিভটা খাইতে হালা খালা ঠিক কিনা? খাওয়া হয় আমাদের জাতীয় মসজিদে জাতীয় জুতা খোর খাইছে না? আসেনি? আসেনি? আমার ভাইরা, আমার বন্ধুরা, যাক ওদিকে যাবো না, আমার সময় সংক্ষিপ্ত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। তোমাদের দ্বিতীয় গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। কোন বাজে কাজ, বাজে কথা, অনর্থক, বেহুদা কোন কথাবার্তা, কোন কাজ, কোন গান বাজনা, এরকম বেহুদা কোন কাজ যেগুলোর কোনো অর্থ হয় না, এই জাতীয় কোন কাজ কর্ম কথাবার্তা মুমিনের জবান থেকে বের হবে না। কোন মুমিন হয়তো সময় নষ্ট করতে পারে না। দিনকে দিন, ঘন্টাকে ঘন্টা বসে বসে মুমিন ক্রিকেট খেলা দেখে, আছে কিনা? ঘন্টাকে ঘন্টা ছক্কা মারে, আছে কিনা? হারাম হারাম হারাম। কোন মুমিন সে কাজগুলো করতে পারে না। ঘন্টাকে ঘন্টা সময় চলে যায়। টেস্ট খেলে 3 দিন পর্যন্ত, মুসলমান 3 দিন পর্যন্ত বেকার বসে থাকে, ঠিক কিনা বলো? মুসলমানের যুবক ছেলেগুলো, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা মোল্লা নাসিমউদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।